ওই অন্ধকার কবরে যাইবেন, কোটি কোটি বছর থাকবেন, যার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ কবে কিয়ামত করবে একমাত্র আল্লাহ ভালো জানেন, আল্লাহর হাবিব জানেন। কিন্তু ইমানদার রে, ওই কবরের জন্য ওসমান জিন নুরাইন যদি মাটিতে লেটায়া গড়ায়া কাঁদতে পারে, মা খাদিজাতুল কুবরা তিনিও যদি কবর বয়ে মাটিতে লেটায়া গড়ায়া কাঁদতে পারে রে, আমার আর তোমার তো উপায় নাই। এমন এক কবর রে, যে কবরে তুমি দেহ টিকাইতে পারবা না। যদি হালাল খাইয়া মুর্শিদের কদমে পইরা 5 ওয়াক্ত নামাজ আর ওজিফা কইরা কবর যাইতে পারো রে, ওই কবরে তোমার ওজিফা এবং নামাজগুলা নূর হইয়া কিয়ামত পর্যন্ত আলো দিয়া রাখবা। আমার বাবা তাজু আসছে, ভালো লাগছে। ওনারও মাহফিল আগামী 22শে ফেব্রুয়ারি বা দেশার পরে শনিবার পরে আমি ধরবো। সুযোগ ছিল না, আমি বলছি বাজার আমাকে দাওয়াত করেন না, বাদ মাগরিব তো না জালালি সাহেব আপনি সময় দিতে হবে। তো যে জায়গায় তাহিরি ভাই আসতেছে এখানে কোনো কথা চলে না। দেখবেন পাগলার কিছু ভক্ত আছে, ও আল্লাহ 12টা না 1টার পর আইলো মানুষ পুড়ে যাবে, কথা কন ঠিক কিনা? তা এখন তো মানুষ অনেকে রোয়া লাগায়া বাড়িতে গেছে, গোসল গা ধুইয়া নাস্তা খাই, আস্তে আস্তে সময় লাগে, কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ তারপর তো সময়ে মাঠ আস্তে 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 3 ভাগের 2 ভাগ পুড়ে গেছে। মারহাবা কন না কা? এটা হলো প্রেমিকের খেলা, কথা কন ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখান নারে তাকবীর, জোরে নারে তাকবীর, এ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা সবাই বলে মারহাবা। খুব খেয়াল খেয়াল। ওই কবরের চিন্তায় ওসমান জিন নুরাইন নবীজির 2টা নূর অর্থাৎ মেয়ে শাদী করার পরও কান্দে। আপনারা বলেন তো পৃথিবীতে কোন লোক শুনছেননি কবর বয় স্টক করতে? একটু কথা কন না। অথচ কবরে কোনো পাওয়ার নাই, শক্তি নাই। এই জন্য শাইখ কি কয় জানেননি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন ভাঙদ দালান ঘর রে মন আমার, কেন ভাঙদ দালান ঘর। দেখো তোমার চড় মচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? ওর দণ্ড মেরো দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ওসমান জিন নুরাইনের কান্দা দেখিয়া সাহাবায়ে কেরাম চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী গো ওসমান রে, আমি আল্লাহ কি কসম আমার 2 চোখে দেখতেছি তোমার কবর যেটা এটা জান্নাতের টুকরা হবে। এই জন্য জান্নাতুল বাকিতে ওনাকে মাটি দেওয়া হয়েছে। ওসমান জিন নুরাইন কো নবী গো, তাহলে আপনি দেখেন জানেন কোন জায়গায় আমার কবর হইব, আমাকে দেখান, বুঝাইয়া দেন। আমার নবীকে একটা ঢিল লাও, মাটির চাকা লাও, ঢিল মারো, ঢিলটা যতটুক দূরে যাইয়া পড়বে ওই জায়গায় তোমার কবর হইব। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজান কেন এই কথার দিকে গেলাম? ওসমান জিন নুরাইনের চেয়ে আরো পাওয়ারফুল ব্যক্তি যিনি আমার নবীর বিবি আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা। কবরে 3টা সুয়ালের মধ্যে প্রথম সুয়াল মান রাব্বুকা, ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? আমি ওই কবর থেকে আলোচনা ধরলাম কারণ আমরা কেউ বাঁচতে পারবো না ওই কবর থেকে যে হুজুর আমি বাচ্চা যাবো, না না, বাঁচার কোনো রাস্তা নাই। ওই রব যেদিন ধরবে মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া যাবে, যার মাথা আসমানে পাও জমিনে, 1 হাত মাসে কারো কাত মাগরিবে। জালালি আজকে কিছু কথা বলে যাইমু, মানতে পারলে আপনাদের জন্য ভালো। ওই কবরটা বড় ভয়ঙ্কর, যেখানে সাপ যাবে, বিচ্ছু যাবে, দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো তুলনা
নাই। ওই দুনিয়ার সাপ আপনাকে সবল মারলে বিষাক্ত হয়, আপনার শরীর বিষাক্ত হয়ে যায়, কিন্তু কবরের সাপ দুনিয়াতে যদি নিঃশ্বাস ফালায় একটা মানুষও টিকতে পারবে না। এত ভয়ঙ্কর সাপ আল্লাহ আপনার জন্য কবরে রেখে দিলেন আযাবকৃত লোকেদের জন্য। যারা বেনামাজি তাদের কবর শাস্তি হবে, যারা সুদীখোর তাদের জন্য কবর শাস্তি হবে। মানুষ জানে তবু বাংলাদেশের মানুষ সুদ ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? মানুষ জানে মানুষে ঠগাইলে আমার খোদা ধরব। আপনারা রাগ করেন, আমি শুনেছি সানকোলার রাস্তায় কিছুদিন আগে নাকি কত লাখ টাকার জন্য একটা ছেলের উজুরি সুদ্ধা ফালাইয়া দিস। কথা বলেন, আর এই টাকা দিয়ে কয় বছর তুমি চলবা? আজরাইল যেদিন ধরবে আজরাইলের হাত থেকে তুমি বাঁচতে পারবে না, ঠিক কিনা? মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই। আসেনি কেউ বাঁচার মতন রাস্তা নাই। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমারে কবরে দিব, দেওয়ার পরে মানকান নকির দুইটা ফেরেশতা আসবে। নবী গো আমি যে আপনার বিবি, আগে আইসা আমার এই কথাটা জিগাইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই কথাটা আমার জিগাইতো না, সম্মান দিত না। যদি ঈমানি লোক হতে পারেন আল্লাহর কসম কবরে পাওয়ার আছে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে কোরআন পড়ো মানকার নকির বন্দি কর। সুবহানাল্লাহ। গাউসে পাকের কবরে যায় সালাম দেয় নাই। হুজুর গাউসে পাক কয় তুই কি মুসলমান নি? মারহাবা কর না। হুজুর এটা কি কইলেন? আমি মুসলমান না বলে আপনার কবরে কেমনে আসলাম? কই তুই মুসলমান দেখা হইলে কি করে? কই সালাম দেয়। আমার সালাম দিলি না কেন? আল্লাহু আকবার বলে। আমি ছোট্ট একটা আয়াত নিছি, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি দেখি নাই প্রথমে যে আমারে কবর হাসর দিলেন, এখন ওলি দিয়ে কবর সারামো। হাসর ওলি আল্লাহ ছাড়া উপায় নাই। চারটা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মারহাবা কর। ওই কবরে আমি আপনি যাইবেন। মা খাদিজাতুল কুবরার মতন বেডি কয় নবী গো অন্ধকার কবরে আমার থুইয়া যাইয়েন না। আমার কবরে যখন মানকার নকির হাজির হইব আমার কইব মান রব্বুকা। আমি দুনিয়াতে থাইকা দুনিয়াতে একটা দিন মিথ্যা কথা বলি নাই, কবরে আমি মিথ্যা বলতে পারবো না। আমার নবী কয় কেন? কয় নবী গো আল্লাহ তো লা শারিকা লা, যার সাথে কোনো শরীক চলে। বাংলাদেশে এখন শরীক করে। হুজুর এটা কেডা? আমি বললে আপনারা হয়তো রাগ করতে পারেন। রাজ্জাক বিন ইউসুফ ওনার সন্তান। উনি বলতেছেন যারা আলেম যারা জ্ঞানী তারা নাকি আল্লাহ সমান ইজ্জত পাবে। এবার মানুষ লইয়া গেছে আল্লাহর কাছে, নবীর নিচে গরু রাখালে কথা কয় না। এই সমস্ত লোকের কথা শুনে যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে নিঃসন্দেহে এটা জাহান্নাম। আর কথা বলেন না কেন? কারণ হাদিস শরীফ আছে তাহতাসুরু, যিনি আমাদের ইমামে আজম আবু হানিফা ৯৯ বার আল্লাহর নূরের তাজাল্লি লোকবন করেছে, যিনি ১৩ লক্ষ হাদিস যার সিনে গাতা ছিল। সুবহানাল্লাহ কনাকা। যিনি এশার নামাজ ৪০ বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর আদায় করেছে, কোন সাহাবাই কারাম পারে নাই। ইমাম আজম কো নাবির নিচে হাত। শাহজালাল ৭২০ বছর আগে উনি ইন্তেকাল করেছে, উনি নাবির নিচে হাত রেখে বসছে। এখন খাটগায়া মৌলবী, এতে কোন ধরনের মুসলমান আমার সন্দেহ হয়। হে কই বুকের উপরে হাত বাঁধতে হবে, আমি তারে পাইলে তার লুঙ্গি উল্টায় শয়তান তার এটা কাটছে। আপনারা কি মাইন্ড করছেন? কারণ এই যে মুসলমান এ তো কোন ধরনের নিজেও জানে না। কারণ যে আল্লাহর সাথে শরীক করে তার মুসলমান বলা যাবে? আর একসাথে বলেন, আমরা নবী ওলির দুশমনকে চিনি রেখেছি, তারা কথায় কথায় মিথ্যা বলে। কথা বলেন ঠিক কিনা? আসেন কেন বললাম যে হুজুর এত বড় কথা বলছেন? সে বলছে আল্লাহর সাথে কারা? যারা আলেম ওলামা শায়েখ তারা নাকি আল্লাহর মতো ইজ্জত পায়। ও আল্লাহ, কোথায় আমার মালিক যারা আমরা ৫ ওয়াক্ত নামাজে সিজদা করি? আর কথা কন না কেন? তো আল্লাহ সমান যদি ইজ্জত পায় তাহলে ওই আলেমরে কি সিজদা করা যাবে? আমরা কথা বুঝে নিন, ওই আলেমরে কি সিজদা করা যাবে? কোথায় মালিক কোথায় কে? এই কথাটা যদি আপনারা না পান আমি জিব্বাটা কাটতালাম। মিডিয়া আমার সামনে বসা, প্রত্যেকটা লোকের ক্যামেরাতে রেডি হচ্ছে, রেকর্ড হচ্ছে। কথা কন না।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা আমার কাঁধে আছে। আমি মিথ্যা বলে আগে আমার জিহ্বাটা কেসি দিয়ে, আগুনের কেসি দিয়ে ফেরেশতা কাটবে। তো সে যে কথাটা বলছে, জালালি ভাই আপনি তারে কেমনে বলছেন তার এটা কাটছেন? এই যে মুসলমান আমার সন্দেহ লাগে। এক ব্যক্তি হিন্দু লোক ছিল, জুমার দিনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ভালো কথা। ইমাম সাহেব হুজুর এবং সভাপতি ধনী লোক ছিলেন, হজ করে আসার পরে সে ডাক দিয়ে মসজিদে বলছে, দেখো এই যে ধর্ম ত্যাগ করছে, মুসলমান হয়েছে, আমাদের মুসলিম ভাই, সে আমার ভাই হয়েছে, আমি আমার ঘরে সে যতদিন বেঁচে থাকবে তার খাওয়ান পোষণ আমি সব দিব, আলহামদুলিল্লাহ বলে ইমাম সাহেবকে সহ জুমার দিন নিয়ে গেছে। জুমার নামাজের পরে ইচ্ছে মতন খাওয়া দাওয়ার পরে এবার ওনার হজের জুব্বাটা নিজ হাতে ওই লোকটাকে দান করছে, আলহামদুলিল্লাহ বলে। এখন হিন্দু লোকটা তো আজীবন ধুতি পরছে, জুব্বার পরে নাই। এতে বেটা কি করছে, জুব্বাটা ফুটতে যাইয়া মনে করছে এত মোটা জুব্বা একবারে টাকটু পর্যন্ত, এটা ফুললে মনে মুসলমানরা মনে লুঙ্গি টুঙ্গি ফরে না। এবার সারা লুঙ্গি না ফেরা জুব্বা ফেরা গেছে গা। এই আসছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবকে চলো আসর আজান দিছে, মসজিদে নামাজ পড়তে হবে। গিয়েছেন, বলে দিয়েছেন নিয়মটা যে জুমার নামাজ 2 রাকাত পড়ছো, এখন তার 2 রাকাত না, এখন হলো 4 রাকাত ফরজ। তবে আরবি নিয়ত যদি না পারো তুমি বলবা যে আমি আসরের ফরজ 4 রাকাত ইমামের পিছে একতেদা করলাম, খোদা আমার ফরজ 4 রাকাত তুমি কবুল করো, বাংলাটা বলে দিলাম, আলহামদুলিল্লাহ। কোন ইমাম সাহেব বলছে এতটুকু বললে তোমার হয়ে যাবে, বাকি কর্ম আমি করব। ইমাম সাহেবের সাথে সাথে তাকবীরে তাহালিমা বলে তিনি নিয়ত বাঁধছে, নিয়ত বাঁধে সূরা কারাত ইমাম সাহেব পড়তেছে, এই রুকুতে গেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার সিজদাতে গেছে। তো দেখবেন কিছু ফোলাবেন আছে জারিগার হাবেল, জুমার দিন গেলে সিজদা গেলে বুঝা যায় হেতকুর মধ্যে যে কত শতান হাজির হয়। কথা কন না খা, এটি নিয়ে শয়তানি করতে করতে একটা উষ্টা খাইয়া তার একবারে ভিজনে পড়ছে। তো ফোরছে যে এত বেটা যে লুঙ্গি ফোরছে না, জুব্বা ফেরে সেজদার মধ্যে গেছে, আল্লাহ গোলাল লটকিতাছে। ওই ফাগলাটা ছোট বাচ্চা তো মনে করছে আল্লাহ এটা কিটা, একবারে পুরো হাত ঢুকাইয়া দিছে। তো হাত ঢুকাইয়া দৌড়ছে যে এতে বেটা মনে করছে জুমার নামাজ দাও ফোরছে একরকম, আচরণ মনের নিয়মে এটা, এত দেরি না করে ডাইরেক্ট ইমাম সাহেবেরটা তার দিয়ে দিছে। ও আল্লাহ, ইমাম সাহেবেরটা তার দেওয়ার পরে ইমাম সাহেব 2 মিনিট পরে ইউসুফের সন্তান, আমার মনে হয় তার মতন মুসলমান, ঠিক কিনা? কারণ সে জানে না আল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের বাগান তৈরি করে দিতাম। আচ্ছা আপনারা তো জানেন না, এই মাহফিলটা একবার অল্প দিনের ভিতরে এনাম সহ, এনাম ছেলেটা আপনাদের আমি মনে করি আসলে আপনাদের রত্ন এক সময় আপনাদের জন্য ভালো হবে, এনাম ছেলেটা রিকোয়েস্ট করে। আর আমার বাজান ওই যে আবু বকরের একসাথে পড়ালেখা করছে, উনি যাই আমাকে দাওয়াতটা করছে। তো আমি যদি আসার পরে থাকতাম মাঠ জায়গা হতো না, ঠিক কিনা? কিন্তু আপনারা জানেন আমি এখন এখান থেকে যাব কোথায় জানেন, ওই যে কসবা মোগরা মোস্তফা কামাল বইয়ের মধ্যে আছে ওনার নাম, ওনার একবারে মাঝারে মাহফিলটা হচ্ছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। 10টায় ধরার কথা, আমি জোর করি 10:30 মিনিট, তো এই জন্য কিছু এসার আজান দিলে আমি ছেড়ে দিই। তবে আগামীতে যদি আল্লাহ হায়াত রাখে, কথা দিই না, বেঁচে থাকলে স্মরণ করলে আল্লামা তাহিরি ভাই আমি থাকলে এরকম বাগান ফুলে তো সময় লাগে না, ঠিক কিনা বাবা? কারণ এখন একটা সময় মানুষ তো বাজার থেকে আসতেও সময় লাগে, কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ তারপর তো যথেষ্ট হচ্ছে, আরো আসতেছে। তো এখন আমি বলতে চাইছিলাম কি, দেখেন মা খাদিজাতুল কুবরা কয় নবী গো, আমি এত বড় মিথ্যা কথা কবরে যাই বলতে পারতাম না। কি মিথ্যা কথা? আপনি তো বলেছেন মান রাব্বুকা, প্রথম সুয়ালটা ফেরেশতা করবে। তো বলেন তো আমরা কেউ আল্লাহকে দেখছি? একটু জোরে বলবেন দেখছি। দেখেন ওনার যুক্তিটা কেমন, তিনি বলে আমি এত বড় মিথ্যা বলতে পারতাম না। কয় কারণ কি? সবাই বলবে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, না জানলে কইব লা আদরি, খোদা আমি জানি না রে ফেরেশতা। কিন্তু মা খাদিজাতুল কুবরা কয় নবী কই যারে আমি দেখলাম না, কেমনে আমি খোদা কইম? এইজন্য শায়েখ বলে ও বে মুরিদান খবর পায় না, খবর জানে মুরিদানে, রইয়াছে কোনখানে আল্লাহ, রইয়াছে কোনখানে। আল্লাহু আকবার বলেন। বায়াত হতে হবে, বায়াত ছাড়া নবী চিনার রাস্তা নাই। আমি এটার মেসাল দিচ্ছি, আপনারা বলেন তো কিভাবে বলবেন শুনে নেন। এবার তিনি কয় আমি আল্লাহর দেখছি না, আমি ফাইতাম না, কইতাম গো নবী আপনি পারবেন নে, আমার হইয়া এ মান রাব্বুকার সুয়ালের উত্তর দিতেন পারবেন নে। আমার নবী কেমন নবী গো,
যে নবী কয় কাবিল তু আলহামদুলিল্লাহ, যাও আমি তোমার হইয়া প্রশ্নের উত্তর দিব। আল্লাহু আকবার বলেন। ওই যারা আমার নবীরে আমার মতন বলো, মা খাদিজাতুল কুবরা মারার পরে নিজে নবী কবরে নামাইলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরামরা বলছে চলে যাও। কেন? প্রশ্নের উত্তর দিলে না, সবাই চলে গেলেন। যাওয়ার পর মানকার নকির আসার কথা, কিন্তু মানকার নকির কবরে আসে না। নবী জামিন নিচে লাঠিটা দিয়া একটা ফোঁটা চোখের পানি যখন মা খাদিজাতুল কুবরার কবরে পড়ছে, আল্লাহ কয় ও জগৎবাসী জানো নি, ফেরেশতা জিবরাইল যা যা আমার বন্ধুরে বইলা দে কিয়ামত হইয়া যাইব, কিন্তু খাদিজাতুল কুবরার কবরে মানকার নকির যাইতো না। আল্লাহু আকবার বলেন। কথাটা বলার সাথে সাথে আমার নবীজি জিবরাইল বলে কারণ কি? কারণ হইল নবী গো, আপনার নূরের চোখের পানি যে কবরে পড়ছে এটার কবর রয়েছে না, আল্লাহ এটার জান্নাতুল মুআল্লা বানাইয়া দিছে। নবীর চোখের পানি শুধু এক ফোঁটা পড়ার কারণে, আর তোমার আমার জন্য রাব্বি হাবলি উম্মতি বইলা নবী এখনো কাঁদে। ওই নবীর প্রেমে মিলাদ করতে গেলে কেমনে রে লুচ্চা মার্কা মৌলবী বাধা দাস, ওই নবীর সালাম জানাই যে তুই কেমনে বাধা দাস, যেই নবী এখনো তোর জন্য রওজাতে কাদের রাব্বি হাবলি উম্মতি, হাসরে সিজদা পড়ে আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে উম্মতের জন্য কাঁদবে। আল্লাহ কয় বন্ধু হাসরে কাদার দিন আজকে আপনার না, কারণ আপনি যথেষ্ট কেঁদেছেন, আজকে আপনি কাদা লাগবে না, আপনার জন্য আমি হাসর সাজাইলাম। তুমি রাহমাতাল লিল আলামিন নবী, যারে খুশি তারে সুপারিশ করলে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিব। ওরে আমরা মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, ঠিক কিনা? যদি নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এ গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। দেখেন হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালানে হইয়াছি। খোদার কসম আসামি হইলেন, জেলখানায় গেলেন, জাগা বেচ্চা উকিল ধরে কথা কথা, উকিলে আপনার পক্ষ হয়ে কথা বলে, বাদী হইলে বাদীরা উকিলরা বাদীর পক্ষে কথা বলে। ওই আল্লাহর হাইকোর্টে তোমার জন্য কে হবে জামিনদার? মা বাবার কাছে যাইবেন, তিনার কইব নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। আদম বাবার কাছে যাইবেন, তিনিও বলবে নাফসি আল্লাহ। আমি হাসরে ঢুকে গেলাম, ইনশাআল্লাহ গরম ওয়াজ চলবে, গরম না ঠান্ডা? সবাই কই দেব গরম না ঠান্ডা? ওই গরম ওয়াজের দিকে যাওয়ার আগে ছোট্ট একটা কথা, যিনি আমার সাথে আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান, আমি আপনাদেরকে বলবো, যিনি জিকির দিয়েছেন, আবার লাগলে জিকির দিবেন। এই যে দেখতেছেন হৃদয়ে মদিনা, আল্লাহর হাবিবের শানে নাত মুস্তাফা, এটার মধ্যে যথেষ্ট আছে। এখানে লেখা আছে কয়জন বক্তা, 10 জন বক্তার বাছাই করা, আশিকি ভাই, তাহিরি ভাই, ফরিদি সাহেব, আলাউদ্দিন জিহাদি, তারপর উলাম সিদ্দিকী, আমি সহকার বাছাই করা 10 জন বক্তার নাত মুস্তাফার গজল বই এনেছেন। দুনিয়ার ছেলেরা এখন মোবাইল টিভি আজে বাজে গান কইয়া মুখ নাফাক করে, কথা কন্যা কা মুখ তো নাফাক হয়, আমলও নাফাক হয়। এমনও গান আছে যে গানগুলোর কারণে নিজে শুনলো খারাপ লাগে। বাবা রাগ করবেন না, নবীজির হামদ, নবীজির গজল নাম, কবি নজরুল 4500 গজল লেখে আল্লাহর কসম আন্ডার মেট্রিক পাস, যাকে নবী পছন্দ করেছেন। নবীর একটা নাচ যদি আল্লাহর হাবিব পছন্দ করে, আল্লাহ তার বেড়া পার করবে, ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যতগুলা লোক বসছেন ছেলেরা, নিজের ছেলের জন্য নিয়ে এই গজল বইগুলো শিকার সুযোগ করে দিবেন। এত সুন্দর সুন্দর গজল এনেছেন। যেমন এখানে একজন আশিকি ভাইয়ের গজল আছে, ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলা, সবাই বলেন তুমি আওলাদে রাসূল, তুমি আওলা।
মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। ঠিক কি না? ওরে যাদের বাবা আল্লাহ তাআলা, যাদের বাবা আল্লাহ তাআলা, সৃষ্টি কুলের মূলে তুমি, আওলাদে রাসূল তুমি আওলা। আপনার আশা লাগবে না, এটা নিয়ে যাবে। আর কোন দুই হারাম এটা জায়েজ, এটা বলছি এটা 100 জায়েজ। এটা বললে আহলে বাইতের মহব্বত কলিজা পয়দা হবে। ঠিক কি না? আল্লাহর হাবিব বলে আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার কলিজা আমি নবীর প্রেম থাকবে 100 তারে আমি সুপারিশ করি জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন। এবং সে হচ্ছে আমার ঈমানদার ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। এমনও গান আছে, যেমন এক ফোলার বাড়ি হইল কক্সবাজার। এই ফোলা ছোট্ট বাচ্চা বাইরে লইছে মোবাইলে, কয় মৌদু হই হই আমায় বিষ খাওয়াইলা, নাউজুবিল্লাহ কয়, এডি হারাম। আর একটা হলো আইব বাচ্চু, কয় 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাইমু, নাউজুবিল্লাহ কয়, এডি হারাম। আর কবি নজরুল বলেছে মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তরি। আল্লাহু আকবার কর। এই সমস্ত নাত বললে কলিজা নবীর প্রেম সৃষ্টি হয়। ওই নাত এখানে আছে, আপনারা ওনারটা হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আপনাদের জন্য নিয়ে আনছেন, যেটা হলো নালাইন শরীফ গাউসে পাকের 11 নাম। এই গাউসে পাকের আলোচনা করতে গিয়ে আমি কবর থেকে হাসরে যাব, কিন্তু হাসরে ঢুকে গেলাম, সময় সহযোগিতা করে না। আরেকটা হলো আয়াতুল কুরসি। আর নবীজির নালাইন শরীফের সাথে কোনো তুলনা নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। বহু যুবক ছেলেরা আছে সারা রাত মোবাইল টিপার পর সালাতু খায়রুম মিনান নাওম, ফজর আজান যখন শোনা হয় মোবাইলটা রাখতে কয় এখন ঘুমের টাইম হইছে, কথা কন ঠিক কি না? ওই ছেলেদের অনেক সময় স্বপ্ন দোষ হয়, মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। ডাক্তার দেখাইবেন, ডাক্তার কোনো খোদা না, ডাক্তার কোনো ফিসাব না, ডাক্তারই সায়েন্সের পড়া পড়ে সে যদি ট্রিটমেন্ট করতে পারে, নবীর নালাইনের সাথে ডাক্তারের কোনো তুলনা হয় না। যেই নবীকে আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর এই নালাইন শরীফ যাদের স্বপ্ন দোষ চোখে লাগাইয়া ঘুমাবা, ইনশাআল্লাহ এই রোগ দূর হয়ে যাবে। 3000 যাদের শরীরে আসবে না, এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। হাদিয়া আপনার 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। একটু প্রেম নিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। বলেন তাই পের জমিনে পরে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। গাউসে পাকের কথাটা বলতে গিয়া এটা হলো তরিকতের মাসলা বাবা, এটা শরীয়তের মোল্লা বুঝবে না। কিন্তু এই কথার দিকে যাওয়ার পরে ফেরেশতা ও বাবা মানকার নকির কয় হুজুর কি হয়েছে? মানকার সামনে দাঁড়ায় সালাম দিলেন না, নকিরও পাশে দাঁড়ানো, কিন্তু বলে হুজুর কয় সালাম কেন দিলে না? কয় ভুল হয়েছে, সরি, মাফ করেন। কিন্তু ফেরেশতার মতন ব্যক্তির হাতে ধরলেন বেলাইতি পাওয়ারের দ্বারা। যেখানে বাবা পারে না, আল্লাহর কসম দুনিয়ার শক্তি যেখানে শেষ, ওখান থেকে বেলাইতি পাওয়ারটা শুরু। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজানো গাউসে পাকের প্রেমের খেলা আলাদা, কারণ তিনি নাগাহে অলিমে তাসির দেখি বদলতে হাজারো তাকদির দেখি। যিনি বেলায়েতের সম্রাট, যিনিকে আল্লাহ বেলায়েতের পাওয়ার দিলেন, আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ সিস্তিয়া তরিকার সম্রাট, ইনি হচ্ছেন কাদরিয়া তরিকার সম্রাট, যিনি হচ্ছেন গাউসে পাক। এখন গাউসে পাকের আলোচনা ওই দিকে নেওয়ার মতন আমার সময় নাই। আমার মা খাদিজাতুল কুবরা একটা প্রশ্নের জন্য নবীকে রাজি করাইলেন, কিন্তু বুখারীতে আসছে সহিভাবে প্রশ্ন হবে কবরে একটা, মান রাব্বুকা নট আমান দীনুকা নট। প্রশ্ন মেন হইল মান হাজার রাজুল। আল্লাহু আকবার। কবরে নবীর সই শরীরে দাঁড় করাইয়া যখন ফেরেশতা তোমার দিকে আঙ্গুল দিয়া দেখাইবে ইনিকে, যিনি তোমার কবরে আসছে। শয়তানরে আল্লাহ এমন পাওয়ার দিলেন, যে শয়তান কবরে যাবে বাম পাশে দাঁড়াবে, রাহমাতাল লিল আলামিন নবী ডাইন পাশে দাঁড়াইবে। যুবকরা শুনে নাও, বাজান কেউ বাঁচতে পারবেন না। 26 পারা সূরা ফাতার মধ্যে বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা বায়াত গ্রহণ করবেন, কেন বায়াত হইবেন? প্রত্যেকটা হিসাবে আপনারা বায়াত করাইবেন নবীর নামে।
একসাথে কোন আল্লাহু আকবার। ওই নবীর নামে বায়াত করানোর পরে মান হাজার রাজুল বলে ফেরেশতা আপনাকে সম্বোধন করবে, বলো উত্তর দাও। আপনি তো নবী দেখেন নাই, দেখছেন নি কেউ? একটু কথা বলে ভালো হবে, কেউ নবী দেখছেন নি? দেখেন নাই কেউ? সাহাবী দেখছেন নি? দেখেন নাই? আমরা মুর্শিদ ধরলাম, মুর্শিদরে দেখলাম, আমার নবীকে উম্মত ভয় নাই, চিন্তা নাই। ওই অন্ধকার কবরে যখন তোরে মান হাজার রাজুল বলে বলবে প্রশ্নটা, আমি নবী তোর মুর্শিদের সুরত নমুনা দইরা রহমতাল লিল আলামিন নবী আল্লাহ রহমত আমারে ঘোষণা দিল। আরে ফেরেশতা যদি জিবরাইল তাইয়া কালবির সুরত দইরা নবীর দরবারে আসতে পারে, নবীর সাথে ফেরেশতার তুলনা নাই। কেন? জিবরাইল সিদরাতুল মুনতাহা যায় ৭০,০০০ নূরের প্রথম পর্দা অতিক্রম করতে পারে নাই, আর আমার নবী ৭০,০০০ পর্দা অতিক্রম করে লামকাম থেকে ৫০০ বছর রাস্তা আরশ আজিম। ওই নবীর সাথে ফেরেশতার তুলনা নাই। রাহমাতাল লিল আলামিন নবীকে উম্মত বাংলাদেশি হইছ, যেই ফিরের হাত ধরছ, সাই কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার মূল হইলাম আমি রাহমাতাল লিল আলামিন নবী। তুমি ফিরসাব দইলা কবরে যাইবা, মান হাজার রাজুল কইতে দেরি, আমি তোর ফিরের সুরুত নমুনা দইরা কবরে দাঁড়াইতে দেরি না। ওর হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে, এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। চিল্লা কন্যা আল্লাহু আকবার। কবরেতে থাকবে নবী নূরের সুরুত করে দারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবী দন। একসাথে কর না সুবহানাল্লাহ। ওরে দয়ালে নবী উম্মত বইলা, দয়ালে নবী উম্মত বইলা স্বীকার করবে তাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। চিল্লিয়া চিল্লিয়া মহাব্বতে কোন আল্লাহু আকবার। এই জন্য মুর্শিদ ধরা ফরজ কোরআনের দ্বারা। বলেন তো যতগুলো ওহাইবারা কোন সবাই মুরিদ হইছে, কথা কোন না কেন? তারা হইছে কার কাছে? ওই যে শর্মনাই, কথা কোন না? এক একজন একের কাছে, কিন্তু বাবা যার ফির নাই আহলে হাদিস এরই ফিরও মানে না, মাযহাবও মানে না, কথা কোন না কা? আমার হুজুর তাজুল ইসলাম মাওলানা সাহেব উনি কয় এর ধর্মদোষ। আসলে কথাটি কুতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কোরআনে কইছে যারা নবী মানবে না, ফির মানবে না, বুঝবা এর জন্মে ডিস্টার্ব আছে। এখন এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়, যদি কখন আসি বলে যাবো। জন্মদোষে তিন প্রকার, তিন প্রকার হলো এই জন্মদোষের লোক। এগুলার মধ্যে মিলাদ থাকবে না, কিয়াম থাকবে না, দুরুদ থাকবে না, সালাম থাকবে না। কারণ কি বাজান, আমি যদি এখন হক কথা বলতে যাই বহু লোক আটকিয়ে যাইবেন। কারণ এই জন্য নবী জেনে বলেছেন উম্মত ৭৩ দল, ৭২ দলের নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুব কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন হুজুর ওই দলটা কি নামাজি? নট। ওই দলটা কি রোজাদার? নট। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। একসাথে কোন আল্লাহু আকবার। এখন খোলাফায়ে রাশিদিনের জিন্দেগি, আবু বকরের কোন মাদ্রাসার ভার্সিটির সার্টিফিকেট ছিল, উমরের কোন মাদ্রাসার সার্টিফিকেট ছিল, মিশরের ডিগ্রি দেখা আপনি ওয়াজ শুনে তার কথা শুনবেন? নট। আমার নবী মানে না, কথা বলেন ঠিক কিনা? যদি নবী মানতো নবীকে নিরক্ষর বলতে পারতো। কারণ আল্লাহ কয় আমি আমার বন্ধুকে ৯৯টা জ্ঞান দান করলাম, একটা জ্ঞান তামাম জাহানে বিলাইয়া দিয়েছি। এই জ্ঞানের পাওয়ার ডক্টর হইয়া, বৈজ্ঞানিক হইয়া সব কিছু রিসার্চ করে মানুষের দেহের ভিতরে কয়টা হাড়, কয়টা রগ, কয়টা ব্লক সব বলে দেয়। ফ্যাটের ভিতরে ছেলে না মেয়ে বাচ্চা সব মানুষ ডাক্তার বলে দেয়। তুমি ডাক্তারেরটা মানো, ফিরেরটা মানো না। ডাক্তাররা তো আল্লাহ ওই চক্ষু দেয় নাই, ফিরের তো আল্লাহ বেলায়েতের চোখ দান করছে।
কথা কোন না করে, কিন্তু আমরা ডাক্তারেরটা কোরআন হাদিসের আজমা কিয়াসের দলিল লাগে না, ডাক্তারেরটা মানতেছে। কথা কোন না করে, ডাক্তারের যখন চেকআপ করে আলটা করায় হবি হুঞ্জু জায়গা, এখন আইয়া যদি তোমার ছেলে বাচ্চা হবে, আমরা তো করতেন না, ও আল্লাহ তুই বেদাত সেরেক গুণ তো রইবে, এই কথা করতেন না, খুশি হয়ে আর মিষ্টি বিতরণ করে। আর হিসাব যদি তোমার ছেলে হইব, ওই কানার দলে কইলে কবি এটা সেরেক বেদাত বন্ডা। কথা কন ঠিক কিনা? আর বন্ডা না কইলে লকআপ না পড়লে তুমি অলি হওয়া যাবে না, বন্ডা কইলে বুঝতে বেটার ভিতরে কারবার আছে। কথা কন না খা। আবার সকল বন্ডা একরকম না, কিছু কিছু লোক আছে যারা আমার নবীর মিলাদ কিয়াম দুরুদ মানে না, ওরা ফিরের কাতারে কখনো যেতে পারবে না। আমার নবীজি ওই হাসরের কঠিন ময়দানে বিজলি যেরকম আকাশে যখন বিজলি চমকায় স্মৃত করে দমুর মারে ঠাডা মারার আগে, আমাদের কুমিল্লার ভাষা কয় এই যে ঠাডা, আমনগো দেশে কি কয় জানি না, যাক এই ঠাডা মারার আগে বিজলি মারে, স্মৃত করে দমুর মারে, আল্লাহর হাবিব দমুর মারবে। মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো কঠিন হাসরে সবাই কাঁদবে, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, আমি তোমাকে পাবো কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর। আমার নবীকে আমারে তুমি পাইবা জান্নাতের গেটে, কই যদি ওখানে না পাইলাম, কই আমারে তুমি পাইবা দোজখের গেটে। নবী গো যদি ওখানে তোমারে না পাইলাম, আমার নবী কই তুমি আমারে পাইবা ফুলসে রাতের দ্বারে। নবী গো ওখানে যদি না পাইলাম, কই তুমি আমারে পাইবা হাউজে কাউসারের দ্বারে। নবী গো ওখানে যদি না পাইলাম, আমার নবী কয় তুমি আমারে পাইবাই পাইবা পাইবাই পাইবা মিজানের দ্বারে। কেন জানেননি? মিজানের দ্বারে নবী দাঁড়ায়া থাকবে। ওই একটা লোক রে নবীর উম্মত যখন মিজানের পাল্লা মাপদুদ করিয়া দেখতেছে তার আমল নাই, ইমান আছে, তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সে দৌড়ে আদম বাবার কাছে গেলেন, হুজুর আপনি না আমাদের আদি পিতা, দেহের বাবা, আপনি কিছু সুপারিশ করেন। আদমকে আমি গন্ধম খাইয়া ভুল করছি, খোদার সামনে বলার মতো আমার সাহস নাই। দৌড়ে যাইবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আপনি না মুসলমানের পিতা, তিনি কইব আমার কোনো ক্ষমতা পাওয়ার নাই। বাজান তারাই জন্য কয় ফিসাবো পারতো না, ফিরের কাছে যাইবেন, মা বাবার কাছে যাইবেন, তখন সবাই কইব নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। একসাথে বলেন আল্লাহু আকবার। তখন আদম বাবা বাম পাশে থাকবে, আল্লাহর কুরসির বাম পাশে 300 আসন থাকবে, একটা আসন থাকবে বাম পাশে, ডান পাশে থাকবে 300 আসন। আদম নবী চোখের পানি ফালায়া কাঁদবে। আজান হইয়া গেলে বাইরের মাইক বন্ধ করে 10 মিনিট চালাবো, এর বেশি না, কারণ জামাতটা হলো ফরজ। কথা কন্যাকা, কিন্তু মানুষ সমালোচনা যাতে না করে আমার কথার দিকে খেয়াল করে। এবার আমার নবী বসা, আদম নবী কেঁদে কেঁদে কইব নবী গো, দেখেন আপনার একজন উম্মতের শিকল পড়াইয়া হাতে বেড়ি লাগাইয়া নিয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে কইবে ফেরেশতা তুমি দাঁড়াও। ফেরেশতা পিছন দিকে তাকায় কইব রাহমাতাল লিল আলামিন, নবী গো আমার কিছু করার নাই, আমি হুকুম পাইছি আল্লাহর, আমি নিয়ে যাচ্ছি। আপনার দরখাস্ত থাকলে আল্লাহর কাছে করেন। আমার নবী বাম পাশ থেকে কুরসি থেকে দাঁড়ায় কইব আল্লাহ তুমি না কইছ আজকে আমারে খুশি করবা। আল্লাহ দাঁড়াইয়া কইব হাবিব রে, আমি তো হাসরটা তোমার জন্য সাজাইলাম, তোমার ইজ্জত সম্মান বুঝাইবার জন্য। ও বন্ধু তাকায়া দেখেন আদম থেকে ইশারউল্লাহ পর্যন্ত কারো কোনো সাউন্ড আছে না? সুবহানাল্লাহ। সবার মুখে তালা। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাসার। ওরে এমন সেই কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, ঠিক কিনা? পিতা চিনিবে না পরিবার, বলুন বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে পার।
আর পাপী উম্মত কে করিবে পার। একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী কো আল্লাহ তুমি কইছো খুশি করবা তার মিজানে নিচে আমারে রাখলা না কেন? মাপজুব করবা, আমি তো তার জাবিনদার। সুবহানাল্লাহ কন্না। এখন এই জাবিনদার কইলে ওহাইবারা কইব জালালি শিরক কইছে। আরে ব্যাককল এই যে মোবাইল ফোন খেয়াল করেন, এটা দি বাস্তব প্রমাণ দিতেছি। মোবাইল ফোন এটা বানাইছে কেডা? বৈজ্ঞানিক। এন্ড হেবেডা আইয়া যদি কয় জালালি আমার মোবাইল দেন, যেতে বেডা কি লাইছে না হিতো আইয়া মারবে। কথা কোন না। দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ, জান্নাত বানাইলো আল্লাহ, মালিক আল্লাহ হইল বন্টনকারী আমার নবী। সুবহানাল্লাহ না। আল্লাহ কয় জান্নাত জাহান্নামের মালিক আমি বন্টনের জন্য রাসূলরে দিলাম। এবার আমার নবীকে আল্লাহ মানি না, আমার সহ তারে নিয়ে যাও মিজানের পাল্লায়। আল্লাহ কয় ফেরেশতা গোর যা আমার বন্ধুর নিয়ে মিজানের কাছে চইলা যা। সুবহানাল্লাহ কাল্লাকা। আরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। এবার দেখেন জিবরাইল আলাইহিস সালাম নয় ফেরেশতারা নিয়ে যাবে টেনে টেনে আমার নবী সহ মিজানের পাল্লায় যখন দাঁড়াবে, আমার নবী দেখতেছে পাগলাটার নেক নাই, ঈমান আছে। একটু জোরে কইলে খুশি হব সুবহানাল্লাহ। নবী চিন্তা আমল করেন। কথাটা লাস্টে বলতেছি একটা কথা। এবার মিজানে পাল্লায় নবী দেখে হায় হায় তার মার কাছে গেছে। আমার নবী দেখে পাগলা মা তার পাত্তা দেয় নাই। বাবার কাছে গেছে, বাবা একটা নেক হাওলাত দেয় নাই। বাবার 110টা নেক, তার 99টা নেক হয়েছে। একটা মাত্র নেকের জন্য সে মিজানের পাল্লায় আটকিয়ে রয়েছে, যাইতে পারে না। কিন্তু ওই দিন কেউ সহযোগিতা করবে না। আজকার বরকুটা থেকে যে নবীর উপরে একবার দুরূদ পড়ছেন, মিজানে পাল্লা মাইপা দেখে আমল নাই, হায় হায় একটা নেকের জন্য পার হওয়া যায় না। সাথে সাথে নবী ওই দুরূদের কাগজটা পকেট থেকে বাহির কইরা মিজানের পাল্লায় দিতে দেরি গো আল্লাহ তাহারে জান্নাতি বানাইতে দেরি করবে না। একসাথে কোন আল্লাহু আকবার। কেন আলোচনার দিকে গেলাম? এটা মাওয়াকে বললা দুনিয়ার ঘটনা দ্বিতীয় খণ্ড। কইেন না জালালি কিচ্ছা কইয়া গেছে গারে বাবা, সময়ের অভাবে দলিল ব্যাখ্যা দিতে সময় নাই। এখন মিজানের পাল্লা তো আপনি বাসার আগে এরপরে উঠবেন ফুলসেরাত, এমন একটা জায়গা যে জায়গাটা হলো 1 ঘন্টার জায়গা না, 2 ঘন্টার জায়গা না, জায়গা হইল 30,000 বছর রাস্তা। 7টা জাহান্নাম নিচে, 10,000 বছর উপরে, 10,000 বছর শোয়া, 10,000 বছর নিচের দিকে। আব্বা গো চুলের চাইতে চিকন, হীরার চেয়েও তার, ওইটা কেমনে পার হইবেন? এই জন্য আগে বলা যায় মুর্শিদ তো ওনার নামে বায়াত করাইতেছে না, যারা নিজের নামে বায়াত করে ওটার নাম হলো বায়াতে শেখ। বায়াতে রাসূল, বায়াতে খোদা আপনারে করায়া নবীর নামে বায়াত করায়া দিছে। এই জন্য শায়েখ গজল কইয়া দিছে, যার সংখ্যা তারে কিসের বাবনা ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। ঠিক কিনা? ওই মদিনাওয়ালাকে কবর হাসর মিজানে পাইতে হলে, পুলসেরাতে পাইতে হলে আজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আওয়াজ জোরে হইতে হবে, চাই কি চাই না? মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? বাজান রাগ করবেন না, অনেক দিনে আছে শীতকাল আইলে শীতের ডরে 7 দিন গোসল করে না, মুই টাহানি খরচ করবো কথা কয় না। জালালি কথাটা কইলে হয়তো তিতা লাগবে, বাস্তব কথা। ফসরাবের জন্য পানি লইবেন অথবা টিস্যু পকেটে রাখবেন, নতুবা আযাব আপনার মাফ হবে না। জালালি জানছি জানাইয়া দিচ্ছে, মানা না মানা আপনাদের কাছে। তাই নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যারা আজকের জান্নাতে বসছেন, আমার পরে যিনি আসতেছেন তিনি আলোচনা করলে এরপরে হেলালি সাহেব ধরবেন, এরপরে আসতেছে আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই। কিন্তু মাগরিবের সময় মোটামুটি একটা ছোটখাটো বড় প্রোগ্রামের ফুল ফিল আপ কথা কর না, ছোটখাটো বড় প্রোগ্রাম নয়,
ছোটখাটো প্রোগ্রামের মাঠ ফিল আপ। আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহ কবুল করছে তারাই জান্নাতে আসছে। আমি জালালে আসলে বড় না, আমার নবীর প্রেম যাদের কলিজায় থাকবে তারা মাঠে ময়দানে নাই, জান্নাতে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? তাই নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারণ বর্তমান যুবকেরা কি করে জানেননি? গাঁজা খাওয়ার জন্য, ট্যাবলেটের জন্য তারা মা বাপের গায়ে হাত তোলে। কথা কন না, জালালের ওয়াজ শুনলে কোনো লাভ হইতো না। মা বাবার সাথে বেয়াদবি চলে না, মা বাবার খেদমত অবশ্যই করবেন। আমরা কি মা বাবার খেদমত করব? মানুষের লোভ লালসা সামলাইতে পারি না। মূলা ক্ষেতের কিস দিয়া গেলে মোটা মূলা দেখলে আমরা মূলা উড়াইয়া দৌড় মারি। কথা কন না কা? বড়ি গাছে বড়ি দেখলে ঢিল মারি, লোভ সামলাইতে পারি না। নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করো, কাম ক্রোধ লোভ লালসাকে নিয়ন্ত্রণ করো, হক্কানি ফিরদৌরা মুরাকাবা করো, মুশাহাদা করো। ফানাফিল্লাহ ফানাফিশাক ফানাফির রাসূল। ওই দরজায় যে ব্যক্তি ফুচ্চা গেছে রে, চক্ষু বন্ধ করতে দেরি, রাহমাতাল লিল আলামিন দয়ার নবীরে দেখতে দেরি হবে না। তাই প্রেম নিয়ে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আদ বান্দেওয়া পাও বান্দেওয়া মন বান্দেওয়া কে মৌলে, আমার মুর্শিদ আছে আমার অন্তরে। মাশাআল্লাহ। হাত বান্দেওয়া পাও বান্দেওয়া মন বান্দেওয়া কে মৌলে, আমার মুর্শিদ আছে আমার অন্তরে। তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, তোমার কথা মনে হইলে জোরে সুখের জল। মাশাআল্লাহ। এই পাগলে কান্দে মুর্শিদ একবার সারা দেওয়া দেওয়া, আমার বলে বাজান কে মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বান্দব নাওয়াই বান্দব নাওয়াই রে। মাশাআল্লাহ। রোজ হাসরে রাসূল ভিড়ে, রোজ হাসরে রাসূল ভিড়ে, আপন বলতে কেহ নাই, আমার বান্দব নাওয়াই বান্দব নাওয়াই রে। মাশাআল্লাহ। মুখ দেখে কেউ দুঃখ বোঝে না, মুখ দেখে কেউ দুঃখ বোঝে না, এমন বান্দব নাই রে। বান্দব নাওয়াই বান্দব নাওয়াই রে। মাশাআল্লাহ। রোজ হাসরে রাসূল ভিড়ে, রোজ হাসরে রাসূল ভিড়ে, আপন বলতে কেহ নাই, আমার বান্দব নাওয়াই বান্দব নাওয়াই রে। মাশাআল্লাহ। একজন নবিয়া ছিল গো সোনার মাদে নাওয়াই। মাশাআল্লাহ। যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানো, একজন নবিয়া ছিল গো সোনার মাদে নাওয়াই। মাশাআল্লাহ। যাহার উপর দুরূদ পড়েন স্বয়ং রাব্বানা, একজন নবিয়া ছিল গো সোনার মাদে নাওয়াই। মাশাআল্লাহ। জবান করেন নবী যদি না আসিত, কিছু পয়দা না করিত গো, আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায়, একজন নবিয়া ছিল গো সোনার মাদে নাওয়াই। মাশাআল্লাহ। জবান করেন বারে রমে আউয়ালি, আসলেন নবী মানবেশে গো, বনের পশু নবী
ছিল মুনাফিক ছিল না একজন নবী ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আই মোহাম্মদ আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাওয়ায় বানা ভালা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় চাঁদ সূরু চাঁদ গ্রহ তারা জিনিন জানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদেরকে বলবো যদি আজান হয়ে যায় বাবা রাগ করবেন, আজান হয়ে গেছে তো মনে হয়ে গেছে, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আপনারা রাগ করেন না, কারণ আজান হওয়ার পরে আমরা যদি ওয়াজ চালায় যাই সারা দেশে বদনাম হবে। হাত জোর করে বলে এটা করেন না, কারণ নামাজ পড়াটা হলো ফরজ, কথা কন না। তাই আমি আপনাদেরকে বলবো যাদের ওযু নাই ওযু করে আপনারা মানে মসজিদে যাবেন অথবা এখানে জামাত করবেন, তবে কখন মসজিদে জামাত শেষ হলে এখানে জামাত হবে, কথা কন না। আর মসজিদে যদি না আড়ে এই জন্য বলছি যে আমার শেষ হওয়া আর এখানে করবেন না। আর একটু আমার বাজান কইছে দোয়া করার জন্য 1 মিনিট শুধু দোয়া, রাগ করেন না, দোয়াটার মধ্যে তো বরকত, কথা কোন ঠিক কিনা। জানি না কার মা নাই কার বাবা নাই, আসেন একটু হাত তোলা দেন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহ উস্তাদ দিকে লয়া সভাপতি সহ সভাপতিদেরকে লয়া আমন্ত্রিত ওলামায়ে কেরামদেরকে লয়া আল্লাহ তোমার রহমান দরবারে হাত তোলা দিয়েছি। আল্লাহ তাকায়া দেখো উনি অসুস্থ, হাজারো আলেম আমার মতন ওনার ছাত্র। মাবুদ রে, যে ছাত্ররে তুমি কবুল করছো, যেমন আমার বাবা তাজুর উস্তাদ মান্নান তালুকদার, ওনার হায়াতে বরকত, মনোয়ারি তালুকদার ওনার হায়াতে বরকত, রিজিক বরকত, বিশেষ করে সুস্থতা দান করো, শাফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আল্লাহ প্রবাস থাকে অনেক, আজকের মাহফিলে অনেক অর্থ বুদ্ধি শ্রম দিয়া আমার বাবা কমিটিরা যারা ক্লান্ত করে জান্নাতের বাগান সাজাইছে, আমি আদম জালালি জানি না কে জানি আমার মতন বাবা হারায়া এতিম হইয়া কান্দে রে আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের এই আলোচনা কবর আর হাসরের আলোচনা আপনি কবুল করেন। এই আলোচনা শুনে সবাই হেদায়েতের রাস্তা দেখায়া দেন, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ এনাম রাজাকে কবুল করো, আমার বাবা তাজুরি কবুল করো, যিনি আমাকে দাওয়াতের জন্য কষ্ট করে আবু বকরের বাড়িতে গেছে। আল্লাহ এই ছেলেগুলাকে আমি কিছু দিতে পারলাম না, আল্লাহ তাদেরকে তোমার কুদরতি কদমে সুপর্দ করে দিলাম, তুমি তাদের জামিনদার হইয়া যাও। রব্বানা ও রব্বানা রাব্বানা আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কাঁদেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। আল্লাহ মনোয়ার আলী তালুকদার সাহেব, মাস্টার সাহেব, আল্লাহ ওনাকে কবুল করো। আল্লাহ বিমারি যারা আছে প্রত্যেকের বিমার শাফায়ে আজলা কামেলা নসিব করো। মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে দোয়া চেয়েছে, আম্মা জানদেরকে আপনি কবুল করেন। আবুল কালাম সরকার সাহেবকে আপনি কবুল করেন। আল্লাহ তাকাতি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আজান হচ্ছে, সকলে যেন যায় নামাজ পড়তে পারে, সেই রহমতের নজর দিও। আর আজকের এই মাহফিল আল্লামা তাহিরি ভাইকে দিয়ে যেন সবাই আখিরি মোনাজাতে থাকতে পারে, সেই দয়ার নজর আপনি করে দিয়েন। আল্লাহ এই 17তম মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ
ছেলেগুলোকে আপনি কবুল করেন, যতগুলো মানুষ বিমারি আছে, অসুস্থতা আছে, সাফা করে দাও। যারা আল্লাহ অভাবী আছে, অভাব দূর করে দাও। এই গ্রাম বরকুটার নিচে বরকুটার নিচের জমিনের নিচে যতগুলো মুর্দিগান, প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ তোমার ঘর, আল্লাহর ঘর, মসজিদের উদ্যোগের মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এই মসজিদকে কবুল করেন, প্রবাস ভাইদেরকে আপনি কবুল করেন, বিদেশি যারা আছে প্রত্যেককে সহি সালামতে রাখেন। যেদিন মওতের বিশ্বাস হয়ে যাব, আমার নবীর চেহারা মোবারক আমাদের সামনে রাখিয়ে জবানে দিন অন্তরে পবিত্র কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। দোয়া চাই, আমরা দোয়া করি।